ওনার না গরিব মানুষ আমাকে দেশে নাই এই জায়গা। হ্যাঁ ওনার ছেলে হয় প্রতিবন্ধী, উনি একজন চোলের ফান্না বুড়ে মানুষ, উনিও চোলের ফান্না। ওরা অসহায়, দুই মাইজি অসহায়। ওই যে গ্রামের মানুষের কাছ থেকে চাল নাইল উঠি আইনে রান্না বাড়া করে, মাঝে মাঝে না খাইও থাকে। যা গরিব মানুষ তো মানুষ না দিলে না খাই খায়, আর দিল্লি বা তো খাই। বন্ধুরা, এই যে বয়স্ক দাদি যার স্বামী নাই, প্রতিবন্ধী সন্তান নিয়ে এরকম ঘরে থাকে, এই ঘরগুলা মানুষ ভালো করে দিছে। এই যে দেখুন বন্ধুরা, এই চাউল মানুষ দিছে, এই শাক অন্য বাড়ি থেকে আনছে, ডিম অন্য বাড়ি থেকে আনছে, ওনাদের কিছুই নাই। হ্যাঁ ওই যে অন্য বাড়ি থানছি চাল, ওই যে পরশু দিনকে ওই বাড়ি থানছি, দুইশো চাল দিছে, একদম কন্ট্রোলে চাল দিছে, তাও তাগো তাই দিছে আমারে। কইছি ধান ভাঙাই নিয়ে আবার নিয়ে নেইছে, তো বুক ফাইটে কান্দা আসে নাই খালি বাজান, কান্দি কান্দি ফিরে গেছে। আরে চোখ কানা করে ফেলাইছি, চই দিই না কান শুনি নে। এই যে যাই হোক কইরে টইরে খাই আস্তে আস্তে। ওই বউ আসে না তো, এক বউ আসে না তো, দেখবে রই আসে না রে বাজান, সব আসে না, সব আসে না। খাবি নি কেনা, বুঝি নাই, খাবি না কেনা, তাই কি খাবি না, আদা না কিনা বাজা, আমার খাওয়া না কিনা। গরিব তাই কি, আমি ধনী, আমি ধনী আসছিলাম, খেত খোলা করছে, কত ধান পাইছি, দৌড় গড়ি থুইছি। কে আছে, আল্লাহ দিব, আল্লাহ দিব না, আপনারা দিবেন, আমি খামু, আপনারাও খাইবেন, কয়টা কয়টা যাই দিবেন পারে আমি তাই দিব। আমি কি দেখা পাইবেন খাইলে? খাইলি খাওয়াম করে ডিম না দুম, নাইলে মাছ আনবে নে, মাছ না আনবানি। আমাকে জন্য কত কষ্ট করতেছা, আমাকে জন্য তোকে কষ্ট আমি তো সয় না দেই, হে সয় না দেই, ওরা কষ্ট করে না, তিনু মানে ঠাল নাই, কিছু নাই, আমি করু নাকি, আমার করাও কে, আমার করায়ও না, তাকেও করায়ও না, তাকেও সহি নাই, সহি স্বর্গতে ভালো না, আল্লাহ কামাইতে বরকত দিক, আল্লাহ আমার দিবে দিক। বন্ধুরা, আমি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জয়পুর চরে আসছি। এই যে অসহায় বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন, ওনার ছেলে প্রতিবন্ধী, মাত্র 600 না 700 টাকার দোকান করে, এই টাকা দিয়ে ওনাদের সংসার চালায়। উনি মানুষের বাড়িতে বাড়িতে যে কিছু চাউল চেয়ে নিয়ে আসে, ওটা দিয়ে উনি চলে। আমি কথা বললাম, উনি অনেক আবেগ দিয়ে কথা বলল, কান্না করে কথা বলল। আসলে এরকম অসহায় মানুষ সব জায়গায় চোখে পড়ে না। আমি যেহেতু চলে আসছি, আমি ওনাকে পাইছি। ওনার সবচেয়ে বড় কষ্ট, একটি সন্তান থাকে, সেটিও প্রতিবন্ধী, হাঁটতে পারে না। ওই ছেলেটা অন্য মানুষের সহযোগিতা ছাড়া কিন্তু দাঁড়াইতেও পারে না, মা বয়সের বারে বাঁকা হয়ে গেছে। যাই হোক, আমি আসছি, আমি যতটুকু পারি ওনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন, ওনাদের নাম্বার দিয়ে দেবো, নাম্বারটা সম্ভবত নগদ করা, কারণ ওনার ছেলে প্রতিবন্ধী ভাতা পায়। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন, ওনাদের দেখতে পারেন, পাশাপাশি কথাও বলতে পারেন। দেখুন মানুষটা দাঁড়িয়ে থাকতে পারতেছে না। ওনাদের নাম্বারটি হচ্ছে 01193197945। আস্তে আস্তে বললাম যাতে আপনাদের উঠাইতে সুবিধা হয়। এই নাম্বারে ফোন দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইচ্ছা করলে এখানে এসে দেখতে পারবেন। আর আমি যেহেতু আসছি, আমি ওনাদেরকে একটু সহযোগিতা করব। দোয়া করেন, আপনাদের জন্যই তো আমি আসছি এত দূরে।